नमस्कार शुभंकर कयल यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং সুপ্রভাত। আপনারা বহুজন জানতে চান পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের কি আপডেট রয়েছে, কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, মেন পরীক্ষা কবে হতে পারে। তো এই নিয়ে আজকে ইনফরমেশন কিছু পাওয়া গেছে, তো সেই বিষয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, আপনারা জানেন টেক্সটবুকে যে ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স ফিচার্স তার মাধ্যমে আপনারা কিন্তু একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে বহু এক্সামের মক টেস্ট পেয়ে যান। পিএসসির সমস্ত এক্সাম থেকে শুরু করে এসএসসির এক্সাম থেকে শুরু করে রেলওয়ে এক্সাম থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনারা কিন্তু একটা সাবস্ক্রিপশনের মধ্যে পেয়ে যান। বর্তমানে বিগ মনসুন সেল চলছে 28 থেকে 31 জুলাই পর্যন্ত। এই সময় কিন্তু টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ফিচার্স যেটা 1799 নর্মাল ফিস সেটা কিন্তু কমে 351 হয়েছে, এবং টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স যেটা নর্মাল ফিস 1999 সেটা কিন্তু কমে 439 হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এসইউবিএই শুভ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার আমাদের ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার, আপনারা বহুজন যেটা জিনিসটা বলছেন, আপনারা জানেন যে ওবিসি কেসের একটা কি বলবো একটা মানে ডিসাইসিভ কিছু আসার একটা আভাস আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং বর্তমানে রাজ্যের যে ওবিসি লিস্ট ছিল সেই ওবিসি লিস্টের ওপর থেকে স্থগিতাদেশ, মানে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজ্যের যে নতুন ওবিসি লিস্ট তার ওপর কোনো আর স্থগিতাদেশ রইল না, সেটা কিন্তু কার্যকরী। তার ফলে নতুন নোটিফিকেশন বার হতে আর কোনো সমস্যা নেই। এর সাথে সাথে গতকাল আপনারা নিউজেও দেখে থাকবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে ওবিসি যেহেতু আর স্থগিতাদেশ নেই, তাহলে এই কাজগুলো পুনরায় শুরু করতে, ওবিসি সংক্রান্ত জটে যে কাজগুলো আটকে ছিল সেগুলো শুরু করতে, সেটাও আপনারা নিউজে দেখে থাকবেন। তার মানে কি? তার মানে ওবিসি সমস্যার জন্য, বা যেটা কোনোদিন বন্ধ ছিল না হাইকোর্টের অর্ডার জন্য, যে এবার যাই হোক যে কারণেই হোক না কেন, রাজ্যের নিয়োগ প্রক্রিয়া যেগুলো বন্ধ ছিল, নতুন নোটিফিকেশন বন্ধ ছিল, ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসা বন্ধ ছিল, আপনারা আশা করি জানেন। এবার এখন তো সেগুলো আসতে কোনো বাধা নেই। আমি সেই জন্য কমিটি পোস্টে একটা লিখেছিলাম, আপনারা জানেন যে আপনারা বহুজন যেহেতু বলছেন, তাই একটা মেল ক্যাম্পেইন করা যেতে পারে, এবং মেলের বডিও আমি অলরেডি কমিউনিটিতে দিয়ে দিয়েছি এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আজকে সকাল 11টায় কিন্তু মেল করতে পারেন, করে নতুন যে নোটিফিকেশন সেটা ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন থেকে শুরু করে নতুন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আইডিও থেকে শুরু করে মোটর ভেহিকেল থেকে শুরু করে আরও যেসব নোটিফিকেশন এসেছিলো সেগুলো জন্য কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন, এবং তার সাথে পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের ব্যাপারেও আপনারা আবেদন জানাতে পারেন। মেল বডিতে সেটা লেখা রয়েছে, আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এবং এবার আমাদের যে আপডেট সেটাই আসি পিএসসি ক্লার্কশিপের আপডেট, যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং মেন পরীক্ষা কবে হতে পারে। দেখুন, এই বিষয়ে পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার তিনি কিন্তু ইনফরমেশন নিয়েছেন, এবং তিনি স্টুডেন্টদের, আপনাদের মতো কোনো একজন স্টুডেন্টের প্রশ্নের উত্তরে কিন্তু সেটি জানিয়েছেন যে আগস্ট মাসে ক্লার্কশিপের রেজাল্ট বের হওয়ার প্রায় দুষ্কর ব্যাপার, অর্থাৎ আগস্ট মাসে রেজাল্ট আসছে না। এবং তার সাথে সাথে তিনি এও জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে বা পুজোর আগে রেজাল্ট আসবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে আগস্ট মাসে রেজাল্ট আসছে না, সেপ্টেম্বর বা পুজোর আগে রেজাল্ট আসার সম্ভাবনা হয়তো ক্ষীণ সম্ভাবনা, এবং সেই সম্ভাবনাটাও বেশ কমই মনে হচ্ছে। সম্ভবত রেজাল্ট আপনাদের দুর্গাপুজোর পরেই হয়তো আসতে পারে, বা সেপ্টেম্বরেও আসতে পারে, কিন্তু সেপ্টেম্বরে আসবে কিনা এখনও পর্যন্ত সেরকম বলার পজিশনে আসা যায়নি। তো আগস্টে রেজাল্ট আসছেই না, ধরে নেওয়াই যায় সেপ্টেম্বরে আসার সম্ভাবনা কম। মেনলি দুর্গাপুজোর পরেই কিন্তু রেজাল্টটা আসার সম্ভাবনা বেশি, এবং তারপরে আপনাদের আমি যেটা বারবার করে বলেছি, রেজাল্ট আসার পরে যদি আমাদের পুজোর পরে রেজাল্ট আসে, তারপরে 30 থেকে 45 দিনের মধ্যে কিন্তু মেন এক্সাম হতে পারে, যেটা আমি বারবার করে মিসলেনিয়াসের আগেও আপনাদের বলেছিলাম। সেটাও হয়েছে, দেখতে পাচ্ছেন মিসলেনিয়াসে মাত্র 40-42 দিন সময় দেওয়া হয়েছিল। ঠিক ক্লার্কশিপেও আপনাদের ওটাই বলবো যে পুজোর পরে যদি রেজাল্ট আসে বা সেপ্টেম্বরে যদি রেজাল্ট আসে, যদি সেই সম্ভাবনা কমই মনে হচ্ছে এখনও, তবুও যদি সেপ্টেম্বরে রেজাল্ট এসে যায় কোনোভাবেই, তাহলেও কিন্তু সেই সেপ্টেম্বরের রেজাল্টের পরপর 30 থেকে 45 দিনের মধ্যে কিন্তু মেন এক্সাম হতে পারে, অথবা যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি, পুজোর পরে রেজাল্ট আসার সম্ভাবনা সবথেকে বেশি, এবং সেটা হলে কিন্তু সেই রেজাল্ট আসার ডেটের থেকে 30 থেকে 45 দিনের মধ্যে কিন্তু মেন এক্সাম হতে পারে। তাই যারা মনে করছেন পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস যাদের বেশ ভালো হয়েছে বা মোটামুটি হয়েছে, তারা কিন্তু মেন এক্সামের প্রিপারেশন চালিয়ে যান, কারণ কিন্তু মেন এক্সামের জন্য পিএসসি কোনো ক্ষেত্রেই, সেটা ডাব্লিউবিসিএস 2023 হতে পারে, মিসলেনিয়াসের
হতে পারে বা ক্লার্কশিপের হতে পারে, কোনো ক্ষেত্রেই কিন্তু বেশি সময় মেন এক্সামের জন্য তারা দিচ্ছে না। তো আবারও ক্লার্কশিপের আপডেটটা রিপিট করে দিই, আগস্টে রেজাল্ট আসার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। সেপ্টেম্বরে আসবে কিনা এখন বলা সম্ভব নয়, হলেও সেই সম্ভাবনাটা হয়তো ক্ষীণ, বা পুজোর আগে আসার সম্ভাবনাটা একটু কমই মনে হচ্ছে। সম্ভবত পুজোর পরেই কিন্তু রেজাল্ট আসতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।